সোমবার ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে নির্বাচনী হালচাল নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে যা কিছু ভালো তার সবকিছুই বিএনপির অর্জন। সংস্কার, একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সবই বিএনপি করেছে। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। আমরা এটাতে খুব উদ্বিগ্ন, কনসার্ন। বিশেষ আমরা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো। এদিকে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় নির্বাচনকে সামনে রেখে শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ, বৈষম্য দূর করা, ন্যায্য মজুরি প্রদানের লক্ষ্যে শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্স এই সেমিনারের আয়োজন করে। এতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, পরিবর্তিত সময়ে দেশের দায়িত্ব যারাই নেবে, শ্রমিকদের জন্য নেয়া ইস্তেহারের বিষয়গুলো বাস্তবায়নে তাদের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমরা ভালো ভালো কথা বলি, লিখি, সংবিধানে লেখা আছে, কিন্তু সেগুলো বাস্তবায়ন আমরা করছি না বা করতে পারছি না। নির্বাচনের মাধ্যমে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, এই শ্রমিক ইস্তেহার বাস্তবায়নের গুরু দায়িত্ব তাদের উপর বর্তাবে। তারা এই শ্রমিক ইস্তেহারে বর্ণিত শ্রমজীবী মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কথা তারা পুনঃ ব্যক্ত করতে পারবেন এবং এই ব্যাপারে চাপ সৃষ্টি করার ক্ষমতা রাখবেন। রাষ্ট্রের সম্পদ সৃষ্টিতে উদ্যোগের পাশাপাশি সঠিক পরিকল্পনা গ্রহণ করা জরুরি বলেও জানান তারা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।